সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর এদিকে দেখো, সকাল সকাল উঠে রান্না বান্নাও শুরু করে দিয়েছি। বন্ধুরা, রান্না তো অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে। তারপরে পুজো টুজো সেরে নিলাম। এখন জলখাবার নিয়ে বসেছি। তো জলখাবারে আজকে আছে আলু ভাজা, মুড়ি, চানাচুর আর এইদিকে ছোলা ভেজানো। এইসব হাজব্যান্ডকে দিয়েছি। হাজব্যান্ডকে খাওয়া শেষ হয়ে এসছে। আর মেয়ের তো খাওয়া হয়ে গেছে। মেয়ে তো মুড়ি খায়নি, মেয়ে রুটি খেয়েছে। রুটি, আলু ভাজা এইসব খেয়েছে। তো চলো চটজলদি এখন খেয়ে নিই। আর যা গরম পড়েছে, অতিরিক্ত গরম, ঘাম হচ্ছে। দেখো দেখো না, হাজব্যান্ড খেতে খেতে দরদর করে ঘাম পড়ছে, মনে হচ্ছে জলের মতন একদম। আর এদিকে তো পুজো করতে করতে এমন মনে হচ্ছে যেন চান করে নিয়েছি। তো চলো এখন খাওয়া দাওয়াটা সারি। খাওয়া দাওয়া সেরে এখন রান্নাঘরে যেতে হবে। ওই রান্নাঘরে যে কাজগুলো আছে সেগুলো সব সারতে হবে। হ্যাঁ, খেয়ে নিই আগে। দেখো বন্ধুরা, জলখাবার খাওয়া দাওয়া হয়ে গেছে। জলখাবার খাওয়ার পর গ্যাসের স্ট্যান্ড আর জলখাবারের বাসন সব মেজে বসে জল ঝরাতে দিয়ে দিয়েছি। তো দেখলাম যে একবারে তাহলে গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে নিই। তো কারণ যা গরম পড়েছে, যত রোদ বাড়ছে তত রোদের গরমটাও বাড়ছে। সেই জন্য দেখলাম বেশিক্ষণ রান্নাঘরে থেকে লাভ নেই, ঝটপট সেরে নিই। আর ঝটপট তো আমি করতেই পারছি না, এত পায়ে ব্যথা করছে কি বলবো। দাঁড়িয়েও থাকতে পারছি না, আবার হাঁটাহাঁটিও করতে পারছি না, খুব অসুবিধা হচ্ছে। তো দেখলাম যেটুকু পাচ্ছি তা একটু করে নিই। ফ্যানের হাওয়ার নিচে বসবো। এমনিতেই ঘাম হচ্ছে, অতিরিক্ত ঘাম হচ্ছে। তো এই যে গরম কবে কমবে, এতে মানুষের শরীর খারাপ করে যাচ্ছে খুব। তো চলো এখন এদিকে মেয়ে আবার আম কাটলো। মেয়ের তো আজকে অনলাইন ক্লাস হয়নি, কারণ ওদের সোমবার থেকে যেহেতু স্কুল খুলছে, সেই জন্য আজকে আর অনলাইন ক্লাস হয়নি। তো একবারে সোমবার থেকেই তখন স্কুল যেতে হবে। আর মেয়ে পড়াশোনায় মতো গুটিয়ে এসে এখন আম কাটলো, নিজেই আম কেটেছে। তো আম কেটে এখন নিয়ে বসেছে খেতে। নিয়ে আমাকে বলছিল খেতে, আমি এখন খাবো না, তুই খা। নিয়ে এখন আম নিয়ে বসেছে। আর ওইদিকে হাজব্যান্ড তো একবার নিচে শুচ্ছে মেঝের মধ্যে, একবার বিছানাতে। গরমে মানুষের ছটফট করে যাচ্ছে। হ্যাঁ, কোথায় খানিক শুয়ে শান্তি, কোথায় খানিক বসে শান্তি পাওয়া যাবে। জল খাবার খাচ্ছে, মনে হচ্ছে যেন ফ্যানের নিচে বসেছে হাজব্যান্ড। তো এত ঘাম হচ্ছে, মনে হচ্ছে চান করে জলটা মোছেনি, সেই অবস্থায় বসে গেছে। তো এইগুলো দিয়ে চারিদিক দিয়ে একদম ঘাম পড়ছে, অতিরিক্ত ঘামটা যদি না হয় তাহলে একটু হয়, তো ঘাম হচ্ছে অতিরিক্ত। তো চলো এখন চটজলদি রান্না তো অনেক সকালেই হয়ে গেছে, এখন হলো চটজলদি মোছামুছি করে নিই। আর এদিকে সব রান্নাগুলো রাখা আছে, এখানে চারিদিক ছড়ানো ছিটানো। রান্না আজকে তো শনিবার, নিরামিষে রান্না। তো সকালে তোমাদেরকে একটু দেখিয়েছি কি রান্না করছি না করছি, তোমরা হয়তো বুঝতে পেরেছো। তো ফাইনাল লুকটা এগুলো সব গুছিয়ে গাছিয়ে নিয়ে তোমাদের দেখাবো কি রান্না করা হয়েছে না হয়েছে। তো চলো চটজলদি এখন এগুলো মোছামুছি করি, কারণ যত দেরি হবে তত গরমেও কষ্ট হবে। আর এখন বকছি না, চলো। দেখো বন্ধুরা, এদিকে গ্যাস ট্যাস পরিষ্কার করা হয়ে গেছে। আর এইখানে দেখো কাপড় জামাগুলো সব ওই যে বারান্দাতে কালকে মেলা ছিল সেগুলো এনে এখানে রেখে দিয়েছি। আর আজকে এগুলো বারান্দাতে সব মেলে দিয়েছি। তো এগুলো এখন নিয়ে গিয়ে সব করবো, কি বলে, ভাঁজ করতে হবে। ভাঁজ টাজ করে রাখবো, তারপরে ঝাড়ু দেবো। ঝাড়ুটা এখন দেওয়া হয়নি। হ্যাঁ, গ্যাসটা পরিষ্কার করা হলো। আর ওইদিকে বিছানা চাদরের উপরে আর একটা চাদর বিছিয়ে দিলাম, কারণ হাজব্যান্ড শুয়ে আছে। তো ঘামে তো নাহলে নুন ফুটে যাবে, সেই জন্য আর একটা চাদর বিছিয়ে দিয়েছি। তো চলো এখন এই জামা কাপড়গুলো সব ভাঁজ টাজ করে নিই, তারপরে ঝাড়ু দেবো। সব কাজ কমপ্লিট করে এখন রান্নাঘরে এলাম তোমাদের রান্নাগুলো দেখানোর জন্য। তো চলো একবার দেখে নাও চটজলদি, তারপরে আমি গিয়ে একটু বসবো, রেস্ট নেবো। কারণ যা গরম লেগেছে, একদম ঝাড়ু টাড়ু দিতে গিয়ে অবস্থা খারাপ হয়ে গেছে। এই দেখো চোখে মুখে জল নিয়ে এলাম, নিয়ে দেখলাম যে আগে রান্নাগুলো দেখিয়ে দিই, তারপরে একবারে বসেখানি খাওয়াতে রেস্ট নেবো। তো চলো দেখে নাও। এই দেখো সকালে দেখলে থালাতে করে পাঁপড় ভাজা রেখেছিলাম, এই যে পাঁপড় ভাজা দু একটা খাওয়া হয়েছে আর রাখা আছে। আর এখানে আছে মুগের ডাল, আর দাঁড়াও এটার মধ্যে আছে এই যে সয়াবিন আলুর তরকারি। মেয়ে অনেক দিন ধরে বলছে সয়াবিন আলুর তরকারি বানাও,
তো আজকে যেহেতু নিরামিষ সেজন্য সয়াবিন আলুর তরকারিটাও বানিয়ে দিলাম। আর এটার মধ্যেও আছে সয়াবিন আলুর তরকারি, কারণ অনেকটা হয়েছে সেজন্য একটা জায়গাতে তুলিনি। এটা তাহলে রাতে তখন হয়ে যাবে, দেখা যাবে কি হয়, রাতে লাগে না দিনে। আর এখানে জল খাওয়ার জন্য আলু ভাজা করেছিলাম, সেটাও অনেকটা রয়ে গেছে। তো এই হচ্ছে আজকে রান্নাবান্না নিরামিষের। দেখিয়ে দিলাম। এবার চলো হাওয়াতে গিয়ে একটু বসে রেস্ট নিই, কারণ আর পাচ্ছি না এই গরমের মধ্যে। শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখো সন্ধ্যার সময় তোমাদের সামনে চলে এসেছি। আর সন্ধ্যার সময় একদম রান্নাঘর থেকেই তোমাদের সামনে এলাম। এখন বাড়িতে গেস্ট এসছে, তো সেই জন্য রান্নাঘরে এখন। আর এদিকে চলো দেখাই, এদিকে মিষ্টি জল দিয়েছি রান্নার গেস্টদের। এখন ওই যে ওইখানে সবাই আছে, তো চলো এখন চা বানিয়েছি। চা মিষ্টি জল খাওয়া হয়ে গেলে তখন চাটা দিয়ে দেবো। তো চলো, তারপর আবার ডাক্তার দেখাতে যাওয়ার ব্যাপার আছে, তো এখন চাটা দিয়ে দিই, দেখি কখন যাওয়া হচ্ছে ডাক্তার দেখাতে। চলো, এইমাত্র হাজব্যান্ডেরও পড়ানো শেষ হলো, আর তারপরে এলো সবাই। তো চলো এখন চাটা ছেঁকে নিই। দেখো বন্ধুরা, এখন রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি ডাক্তার দেখাতে। তো চলো আর বেশি দেরি করবো না, কারণ অনেক দেরি হয়ে গেছে। এখন ডাক্তারটাকে দেখিয়ে আসি। তো চলো বেরোনো যাক। আর ওখানে গিয়ে তো কিছু শেয়ার করতে পারবো না, তারপরে কি বলছে না বলছে এটা বলবো। দেখো বন্ধুরা, ডাক্তার দেখে চলে এলাম। আর ওষুধপত্র দিয়েছে, বললো ওষুধটা আরও খেতে। তারপরে ওটা দেখে বললো যে মনে হচ্ছে ফোলাটা একটু কমছে। তো সেই জন্য যে ওষুধটা দিয়েছে সেটাও খেতে হবে। আর আজকে আবার একটা ওষুধ দিয়েছে, ওটাও খেতে হবে। তো চলো, এখন তো রাতের খাবার তো বানানো হয়নি, সেই রাতের খাবার এখন বানাবো। আর অনেক মিষ্টি চলে এসছে বাড়িতে। কারণ ওই যে ম্যাডামরা সব এসেছিলো, ম্যাডামের হাজব্যান্ড সব এসেছিলো। তো তারপরে হাজব্যান্ডের স্টুডেন্ট, ওই ওদের সব রেজাল্ট বেরিয়েছিল, তো সেও আবার মিষ্টি নিয়ে এসছে। আর ম্যাডামরাও মিষ্টি এনেছে, আবার হাজব্যান্ড মিষ্টি আনা হলো, ওদেরকে সব দেওয়া হলো, নিয়ে অনেক মিষ্টি হয়ে গেছে। তো মেয়ে তো বললো রাতে আর কিছু খাবে না। মেয়ে তো ওই সন্ধ্যের সময় সে কেলক্স নাকি ওগুলো খেয়েছে দুধ দিয়ে, তারপরে মুসলি খেয়েছে। এইসব খেয়ে তারপর পাঁপড় টাপড় ভেজেছিলাম আজকে যেহেতু শনিবার, আসলে এর জন্য পাঠানো হয়েছিল ওই তেলে ভাজা আনার জন্য। তো তেলে ভাজা তো পাইনি, তো পাঁপড় টাপড় সব কিছু ভেজে মিষ্টি ফিষ্টি দিলাম। তো মেয়ে পাঁপড় টাপড় ভাজা খেয়েছিল, কিন্তু আর রুটি খাবে না বলছে। তো চলো, মেয়ে মিষ্টি খাচ্ছে এখন। এখন আমি এই মিষ্টিগুলো সব ডিব্বায় রাখলাম। এখন এগুলো ফ্রিজে তুলতে হবে, বাইরে বেশিক্ষণ রাখা যাবে না, সব তো নষ্ট হয়ে যাবে, যা গরম। এই দেখো কত রকমের মিষ্টি দেখেছো, এই যে এখানে রাখা আছে। এই দেখো এখানে, এই যে এটা অরেঞ্জ করেছে, মানে কমলা লেবুরই কোয়া দেখেছো, একদম ডিজাইন করা। এইখানে আছে একরকম, এখানে একরকম, এরকম এখানে একরকম, দু রকম, এখানে 2 রকমের আছে, 4 রকমের মিষ্টি। তো এইখানেও ছিল, এটা সবাই খেয়েছে, আর মেয়েকেও দিলাম, আর আমাদের দুজনের জন্য রাখা আছে। তো চলো, মোটামুটি 5 রকমের মিষ্টি। তো এখন এগুলো ফ্রিজে রেখে দিই, কারণ যা গরম, বাইরে রাখলে নষ্ট হয়ে যাবে সব। দেখো বন্ধুরা, এখন রাতে খাবার নিয়ে বসলাম, আর অনেকটা রাত হয়ে গেছে, তো 12টা 5 বাজে। খাবার বানাতেই তো অনেকটা দেরি হলো। ডাক্তার দেখে এলাম, তারপরে খাবার বানালাম। নিয়ে খাবার বানিয়ে সঙ্গে সঙ্গে তো খাওয়া দাওয়া করা যাচ্ছে না, এত গরম, বিরক্ত লাগছিল খেতে বসতে। তো দেখলাম না, এবার তো খেতে হবে। তো এই যে এখন নিয়ে বসেছি। এখানে আছে সয়াবিন আলুর তরকারি, রুটি আর মিষ্টি। আর মেয়ে তো খায়নি রুটি, যেহেতু সন্ধ্যের সময় ওই টুকিটাকি অল্প অল্প করে খেয়েছে, ওগুলো অল্প কেলক্স খেয়েছে, তারপর মুসলি অল্প খেয়েছে, ওসব খেয়েছে, তারপর 2-4টে পাঁপড় খেয়েছে, নিয়ে আর রুটি খায়নি। গরমে আর না খাচ্ছে তো ভালো, যা গরম পড়েছে। এখন কাপড় জামাগুলো ভিজিয়ে টিজিয়ে সব রেডি করে গ্যাসটা পরিষ্কার করলাম, নিয়ে এখন খাবারটা নিয়ে বসলাম। তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই। দেখো খাওয়া দাওয়া করে তোমাদের সামনে চলে এলাম, আর এদিকে রান্নাঘরের সব কাজ কমপ্লিট করে নিয়েছি, কাপড় জামাও ভিজিয়ে দিয়েছি, আর এই বেডরুমে এসে চুলটাও বেঁধে নিলাম। আর এদিকে তো ডাক্তার দেখাতে গেছিলাম, তোমাদের বললামই যে যে ওষুধটা আগে দিয়েছিল সেই ওষুধটাও চলবে, আজকে আবার আর একটা ওষুধ দিয়েছে সেটাও চলবে।
তো এখন 2 রকমের ওষুধ খেতে হবে। আর এদিকে বললো দেখলো এটা খোলাটা, তো বললো যে মনে হচ্ছে একটু কমছে, তো এখন এই ওষুধটা এখন চলুক, তো তারপর দেখা যাক শেষ অবধি কী হচ্ছে না হচ্ছে, তো দেখি এখন। আর এদিকে ডাক্তার দেখাতে যাব, জামা কাপড় পরবো কি, এত ঘাম এত ঘাম, যে জামা কাপড়ই পরা হচ্ছে মানে মনে হচ্ছে যেন সেই চান করে মানে ওই জামা কাপড় পরেই বোধহয় জল ঢালা হয়েছে, নিয়ে একদম সেটে যাচ্ছে, জামা কাপড় ছিঁড়ে যাওয়ার উপযুক্ত এমন অবস্থা, অতিরিক্ত ঘাম হচ্ছে, কি গরম পড়েছে বাপরে বাপ, মানুষের শরীর খারাপ করে যাবে, মানুষ মরে যাবে এতে, এত গরম এত গরম, কি অবস্থা। মেয়ে তো আর খায়নি রাতে, আমি আর জোরও করলাম না, কারণ ওই সন্ধ্যের সময় তো ওইগুলো একটু একটু করে খেয়েছে, আর কোনো রকমের রুটিটা বানালাম, নিয়ে আর খেতে আর পাচ্ছি না রুটি। হ্যাঁ, ওই গরমে রান্নাঘরে সন্ধ্যে থেকে তো আজকে রান্নাঘরে ঢুকতে হয়েছিল, কারণ সবাই এসেছিলো, ম্যাডামের হাজব্যান্ড, ছেলে মেয়েগুলো সবাই এসেছিলো, তারপর হাজব্যান্ডের স্টুডেন্ট সব এসেছিলো, তাদেরকে সব ওই মিষ্টি জল দেওয়া টাওয়া হলো। এবার লোকজন এলে তো রান্নাঘরে ঢুকতেই হবে, কিছু তো করার নেই, তখন তার যে না রান্নাঘরে এখন যেতে পারছি না, বসে থাকি, সে করলে তো হবে না। সে সন্ধ্যে থেকে মনে হচ্ছে একদম চান করে বেরিয়েছে, এমন অবস্থা, এত ঘাম হচ্ছে। তো তারপরে ওনারা গেল, তারপরে আমরা বেরোলাম ডাক্তার দেখাতে, ডাক্তার দেখিয়ে এলাম, এসেই কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো ডাক্তার দেখাতে যেতে, তো তারপরে ডাক্তার দেখিয়ে এসে রুটি বানালাম, রুটি বানিয়ে আর সঙ্গে সঙ্গে খাওয়ার মানে পরিস্থিতি ছিল না, তখন মনে হচ্ছে থাক আর এখন খাবোই না, তো একটু হাওয়া টাওয়াতে বসে, হাজব্যান্ড তো রুটি খাচ্ছে না এখন, হাওয়াতে আমি একাই খেলাম রুটি, হাওয়াতে বসলাম, বসে ঘাম টাম শুকিয়ে, তাও হাজব্যান্ডকে খেতে দিয়েছি, হাজব্যান্ডের টপ টপ করে ঘাম পড়ছে, তো হাজব্যান্ড আমি বললাম এক কাজ করো, পাশে গামছা নিয়ে বসো, পাশে গামছা নিয়ে খাচ্ছে আর ঘাম মুছছে, খাচ্ছে আর ঘাম মুছছে, এত গরম, অতিরিক্ত গরম, এতে মানুষের শরীর খারাপ করে যাবে, জানি না। আর কাল আবার প্রিয়া আবার খুব সকাল সকাল আসবে, সেই জন্য আজকে তাড়াতাড়ি ঘুমিয়েও পড়তে হবে, বলেছে 8:30, 8:15 থেকে 8:30টার মধ্যেও ঢুকে যাবে, তাহলে তার আগে আমাকে রান্না কমপ্লিট করে নিতে হবে, সেই জন্য খুব সকাল সকাল উঠতেও হবে, রান্না বান্নাও করে নিতে হবে। তো চলো আর বেশি বকো বকো করবো না, ভিডিওটা এখানেই শেষ করছি, কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো, ততক্ষণ জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বাই বাই। আর ডাক্তারে কী বলেছে তোমাদের বললাম।